وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا বাবাজি, বন্ধু, দোস্ত, আমার মায়ার নবীর শানে দরুদ শরীফ পড়তে কি আপনাদের কষ্ট হয়? আমার মায়ার নবীর শানে দরুদ পড়লে ভালো লাগে কি লাগে না? জোরে একটু বলেন না, ভালো লাগে কি লাগে না? দরুদ শরীফ পড়লে কি লাভ, এ কথা যদি বলতে চাই তাহলে আজকে রাত সারা রাত বলা দরকার দরুদ শরীফের ফজিলত। তো সেদিকে না গিয়ে আমি একেবারে সংক্ষেপ করে বলি। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতি জবানের মধ্যে বলেন, আল্লাহর কোন বান্দা, আমার রসুলের কোন উম্মত যদি আমার মায়ার নবীর শানে দিলটা খইলা, মনটা খইলা, মহব্বত নিয়ে একবার দরুদ শরীফ পড়ে, জোরে বলেন কয়বার? একবার যদি দরুদ শরীফ পড়েন, আমার আল্লাহ ওই বান্দার জীবনের একটা নয়, দুইটা নয়, 10টা গুনাহ মাফ করে দেন। আর একটু জোরে আওয়াজ বাড়ায় কন্যা সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়বেন, জীবনের 10টা গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। শুধু 10টা গুনাহ মাফ হবে এতটুকু না। প্রিয় কিশোরগঞ্জবাসী, দিলের কান লাগায় শুনেন, আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, একবার আপনি দরুদ শরীফ পড়বেন, জীবনের 10টা গুনাহ তো মাফ, আমার আল্লাহ আপনার উপরে 10টা রহমত নাজিল করে দিবেন। আর একটু জবানটা বাড়ায় কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল শোনো, আমি রাসূলুল্লাহর শানে একবার দরুদ শরীফ পড়বা, আমার আল্লাহ তোমার জীবনের 10টা গুনাহ মাফ করে দিবেন, তোমার উপরে 10টা রহমত নাজিল করবেন। শুধু এতটুকুই নয় রে আমার কিশোরগঞ্জের বাবারা, ভাইরা, বন্ধুরা, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলেন, একবার দরুদ শরীফ পড়বেন, জীবনের 10টা গুনাহ মাফ, 10টা রহমত নাজিল, আমার আল্লাহ খুশি হইয়া 10টা মর্যাদা বাড়ায়া দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমি জানতে চাই, আপনি আমি যেই মায়ার নবীর শানে দরুদ শরীফ পড়লাম, ওই নবী কি আপনার আর আমার দরুদের আওয়াজ শুনতে পারে কি পারে না? পিছনের ভাইরা বেজার হয়ে বসে আছেন, মনে হয় পিছনের ভাইদের আওয়াজ আমার নবী শোনে না। জোরে কান, শোনে কি শোনে না? এই বিশ্বাস দিলে আছে না নাই? বলবেন হুজুর, আমরা যদি আমাদের কণ্ঠটা এক কইরা উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি, এখান থেকে 2, 4, 5 কিলোমিটার যাইতে পারে, এর বেশি তো আর যাওয়ার কথা না। কি কথা বলেন, ঠিক কিনা? আমি এই প্রশ্নের উত্তর হাদিস থেকে দিব এবং লজিক যুক্তি দিয়েও দিব। হাদিস পাক থেকে আমরা শুনি, জামিয়া তিরমিজিতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আজ থেকে 1000 বছর পূর্বে তার জান্নাতি জবানের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল শোনো, এই জগতের মধ্যে কে আমি নবীর মায়ায় পড়ে, আমি নবীর শানে দরুদ শরীফ পড়ে, কে কিশোরগঞ্জের জমিনে বসে বসে আমি রাসূলুল্লাহর শানে দরুদ শরীফ পড়ে, ওই দরুদ শরীফ পড়তে দেরি হয়, আল্লাহর রহমতের ফেরেশতা এই দরুদের আওয়াজটা আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছায়া দেয়। হাদিস প্রমাণ করে আপনার আর আমার দরুদের আওয়াজ সোনার মদিনায় যায় কি যায় না?
জোরে কোন যায় কি যায় না? এবার আসুন একটু লজিক যুক্তি দিয়ে বলি ভাইরা, বাবারা, বন্ধুরা, এই কিশোরগঞ্জের জমিনে আপনার আর আমার হাতে প্রায় প্রত্যেকের হাতেই মোবাইল ফোন আছে না নাই? কি আপনাদের দেশে মোবাইল আছে না? এই মোবাইল আবিষ্কার করছে কে? চিন্তা করে দেখছেন? মোবাইল নাকি আল্লাহ আবিষ্কার করছে? মোবাইল আবিষ্কার করছে কে? মানুষ। জোরে বলেন কে? এই মানুষের আবিষ্কৃত ছোট্ট একটা মোবাইল দেন হাজী সাহেব, এই যে হাজী সাহেব না, বইলে ফেলাইছি, মুসাফির মানুষ। মুসাফিরের দোয়া কবুল করেন কে? আমি মুসাফির বলে ফেলেছি, আল্লাহ যেন কবুল করে। জোরে কন আমিন। আল্লাহ আপনাদেরকেও কবুল করুন, পড়ি আমিন। এই ছোট্ট একটি মোবাইল, উইদাউট কানেকশন, কোন তারের সম্পর্ক আছে? কোন তারের যোগাযোগ আছে? আপনি আছেন এই কিশোরগঞ্জের কটিয়া দিতে, আপনার কলিজার টুকরা সন্তান আছে আমেরিকায়, কি বলেন, আছে না নাই? কারো সন্তান আছে কানাডায়, আছে না নাই? কারো বা জার্মান, সুইডেন, জাপান, ইংল্যান্ড, ফিনল্যান্ড, কারো বা আরব আমিরাত, সৌদি, কাতার, বাহরাইন, এরকম আপনার কলিজার টুকরা সন্তান, নয়নের মণি বিভিন্ন দেশে আছে না নাই? জোরে বলতে হবে বাবা, আছে না নাই? এই ছোট্ট একটি মোবাইলের মাধ্যমে কয়েকটা নাম্বার দিয়া যখন ইয়েস বাটনে টিপ দেওয়া হয়, যখন ঋণ হয়, যখন আপনার সন্তান রিসিভ করে, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার আর আমার এই কণ্ঠের আওয়াজটাই কিশোরগঞ্জের জমিন থেকে নিয়ে আমেরিকা যায় কি যায় না? কি ভাইরা, পিছনের ভাইরা জবাব দেন, যায় কি যায় না? আপনার কলিজার টুকরা সন্তান আছে সৌদি আরবে, আপনার সন্তান আছে মালয়েশিয়াতে, আপনার ভাই আছে কাতারে, আপনার ভাই আছে কুয়েতে, এরকম আপনজন আত্মীয় স্বজন বিভিন্ন রাষ্ট্রে আছে। এই ছোট্ট মোবাইল দিয়ে তাদের সাথে আপনার আর আমার কথা হয় কি হয় না? এবার আমি আপনাদের খেদমতে জানতে চাই, মানুষের আবিষ্কৃত এই ছোট্ট মোবাইল থেকে নিয়ে যদি আপনার আর আমার কণ্ঠের আওয়াজটা এই বাংলার জমিন থেকে নিয়ে, কিশোরগঞ্জের কটিয়াদি থেকে নিয়ে যদি আমেরিকা, কানাডা, জার্মান, সুইডেন, জাপান, ফিনল্যান্ড, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে যাইতে পারে, আমি আপনাদের খেদমতে জানতে চাই, এই কিশোরগঞ্জের কটিয়াদিতে এই মহিষবের বড়বাড়ি যুব সমাজের উদ্যোগে মরহুম হাফেজ কাজীমুদ্দিন ওরফে জুলুহাবি সাহেবের স্মরণে ইসলামী মহাসম্মেলনে বসে যদি আপনি আমি দিলটা খইলা, মনটা খইলা, আমার নবীর মায়ায় পড়ে, আমার নবীর মহব্বত নিয়ে যদি দরুদ শরীফ পড়ি, এই দরুদের আওয়াজটা আমার আল্লাহ সোনার মদিনায় পৌঁছাতে পারে কি পারে না? আওয়াজটা বাড়ায় কোন পারে কি পারে না? এই বিশ্বাস আছে কার? হাত তুলে আমার আল্লাহরে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিল, তাহলে আপনার আর আমার কণ্ঠের আওয়াজ আমার আল্লাহ সোনার মদিনায় পৌঁছতে পারে কি পারে না? এই বিশ্বাস আপনার আর আমার আছে না নাই? তাহলে যার যার আছে একটু দিলটা খুইলা মহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মারহাবা ওয়া আলা